সাথে বলা থাকবে আগামী অন্নপূর্ণা পূজন নির্ঘণ্ট। ইতিহাস বলছে 1875 সালে করুণাময়ী রানী রাসমণির অনুপ্রেরণায় তারই ছোট মেয়ে জগদম্বা দেবী হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের ফাদলে এই অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করেন এবং মা অন্নপূর্ণার প্রাণ প্রতিষ্ঠার দিন এখানে উপস্থিত ছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। নবরত্ন শৈলীতে নির্মিত 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন স্বয়ং মা অন্নপূর্ণা, আর তার পাশে দেবাদিদেব মহাদেব। অন্নপূর্ণা মন্দিরের টেরাকোটা ও ইটের কারুকার্য সত্যিই দারুণ, বিশেষ করে সন্ধ্যাবেলায় আলো জ্বালানোর পর দেখতে অসাধারণ লাগে। এই মন্দিরের সামনেই রয়েছে একটা নাট মন্দির ও মন্দির প্রাঙ্গণে রয়েছে 6টি শিব মন্দির, আর এই মন্দিরের সামনেই আছে রানী রাসমণি ঘাট। বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে নিয়ে বিকেলবেলা ঘুরে আসার জন্য এটা কিন্তু দারুণ জায়গা। সবশেষে অন্নপূর্ণা পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নিই মন্দির কমিটির প্রধানের মুখ থেকেই। আগামী 25, 26, 27 মার্চ 2024 তারিখে আমাদের বার্ষিক অন্নকূট উৎসব শুরু হচ্ছে। সেই উৎসবের জন্য আমাদের যে ভোগের কুপন কাটা সেটা আগামী 15 তারিখ থেকে শুরু হচ্ছে। সবাইকে অনুরোধ করছি আপনারা সকলে আসুন এবং বিশ্বের সবচেয়ে বড় অন্নপূর্ণা মন্দির দর্শন করুন।